নুতফা থেকে তোমাদের সৃষ্টি, যেইটাকে বলা হয় বীর্য নুতফা। শুধু একবারের জন্য আপনাদেরকে আমি একটু জিজ্ঞেস করতে চাই, সেই নুতফা বীর্যটা কি পবিত্র নাকি অপবিত্র? অপবিত্র ভাইরে, অপবিত্র। একটা বারের জন্য ভাবেন, আজকে আমাদের কত সুন্দর সুঠাম দেহ, কত সুন্দর চেহারা, কত সুন্দর শুরু। আমাদের শুরুটাই নাফাকি, সাধারণ থেকে সাধারণ, সাধারণ থেকে অতি সাধারণ, একেবারে অতি সাধারণ। আল্লাহ বলছেন নুতফা, সেই নুতফা থেকে, শুক্রাণু থেকে, এক ফোঁটা শুক্রাণু থেকে রে বান্দা তোমাদের সৃষ্টি করা হলো। সুবহানাল্লাহ। একটা বারের জন্য ভাবেন ভাইরা আমার, সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, সেই শুক্রাণু অবস্থায় তোমাদেরকে আমি 40 দিন পর্যন্ত এইভাবেই রেখেছি। কতদিন? 40 দিন। এটার কোনো পরিচয় নাই। একটা নাফাকি, এক ফোঁটা, সামান্য এক ফোঁটা পানি, নুতফা, শুক্রাণু। সেই নুতফা শুক্রাণু 40 দিন রাখলাম। 40 দিন রাখার পরে বান্দা, সেখান থেকে রে বান্দা আলাকে পরিণত করলাম। আলাক মানে রক্তপিণ্ড। কি? রক্তপিণ্ড। বুঝেন ভাইরা আমার, আমি কোরআন থেকে বলছি, 14 নম্বর আয়াত সূরা মুমিনুন। সর্বপ্রথমে নুতফা, যেই নাফাক, এক ফোঁটা পানি, আপনার শুরু আমার শুরু। তখন কোনো পরিচয় নাই। রুহু আছে? রুহু কিন্তু নাই। বুঝেন ভালো করে। হাইরে, এত সুন্দর সুঠাম দেহের কতই না গরিমা। ও ভাই, খেয়াল করেন, আপনার কোনো পরিচয় নাই, আমার কোনো পরিচয় নাই। একেবারেই নগণ্য, সাধারণ থেকে সাধারণ, অতি সাধারণ একটা পানি, যেইটার কোনো পরিচয় নাই। 40 দিন রাখলেন। আল্লাহ কয়, তার থেকে আমি আলাকে পরিণত করলাম। সেই আলাক হলো বান্দা রক্তপিণ্ড, রক্তের একটা টুকরা। সুবহানাল্লাহ। ছোট একটা রক্তের টুকরা, রক্তপিণ্ড। সেই রক্তপিণ্ড রাখলাম আমি 40 দিন। কতদিন? 40 দিন। এটার কোনো রুহু আছে? রুহু নাই, কোনো পরিচয় নাই। এইভাবে আমি 40 দিন রাখলাম বান্দারে। তারপর আমি 40 দিন সেখান থেকে আমি তোমাদেরকে আবার তৈরি করে, সেই 40 দিন যখন পার হলো, তখন আমি মাংস পিণ্ডে পরিণত করলাম। সুবহানাল্লাহ। কোন? যেইটাকে বলা হয় মুদেগা। মুদেগা হিসাবে, মাংস চিপানো, মাংস পিণ্ড হিসাবে আমি তৈরি করলাম। তখনও কি রুহু আছে? রুহু নাই, কোনো পরিচয় নাই। দেখেন ভাইরা আমার, ঠাস করে একটা বাচ্চা হয়ে গেছে না? ঠাস করে হয়ে যায় নাই। একটা মানুষ একটা ছেলের জন্য কত বছর কি বছর কাটাইতেছে, ছেলে হয়? হচ্ছে না। মেয়ের জন্য কত আশা, মেয়ে হচ্ছে না। আবার দেখবেন ছেলেও নাই, মেয়েও নাই, কত আশা। হাইরে, কত ডাক্তার, কত কবিরাজ, বছরের পর বছর চলে যায়, তারপরেও একটা সন্তান হয় না। ওরে আমার ভাইয়েরা, ছেলে বলেন মেয়ে বলেন, দেখি কথা কোন, দেখি আল্লাহ। পৃথিবীর কারোর শক্তি আছে? আপনি একটু ভাবেন, ও ভাই, মানুষ কেমনে বানাইব কোন আপনি? রুহুই তো নাই। সেই জায়গার মধ্যে, পেটের মধ্যে কয়েকটা ধাপ অতিক্রম করছে, তারপরেও না অনেক পরে এই যে 40 গেল, তারপর আবার 40 গেল, তারপর 40 রক্তপিণ্ডের পরে মাংসপিণ্ড তৈরি হয়। মাংসপিণ্ডের পরে আল্লাহ তাআলা বলে, বান্দা, যখন মাংসপিণ্ড হলো, 40-এ 80 দিন, তারপর 40-এ
120 দিন। যখন বান্দার 120 দিন হয়ে গেল, তখন হাদিস শরীফের মধ্যে আসছে, আমি দেখলাম তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে, সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতের ব্যাখ্যা তাফসীর নিয়ে আসা হয়েছে। মুসলিমের মধ্যে হাদিস আছে, বুখারীর মধ্যে আছে। রাসূল বলে, আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত রব্বে কারীম একজন ফেরেশতা পাঠায়, ফেরেশতা পাঠাইয়া সেই জায়গার মধ্যে রূহু ফুঁকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কত দিনের মাথায়? 120 দিনের মাথায়। তার মানে 4 মাস নাকি? তার মানে 4 মাস। 4 মাস অতিক্রম করার পরে ফেরেশতা পাঠানো হয়, রূহ ফুঁকে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা বলেন, সেই চিপানো মাংস পিণ্ড থেকে আমি আল্লাহ তাআলা হাড় কঙ্কাল, স্পষ্ট কোরআনে আসছে হাড় কঙ্কাল, সেই উপরে প্রলেপ করে দেই। উপরের মধ্যে আমি দিয়ে দেই, ঢাকনা দিয়ে দেই, ঢেকে দেই। সুবহানাল্লাহ। সেখান থেকে ও মানুষ 120 দিন পার হওয়ার পর তোমাকে রূহ দেওয়া হয়, গোশত দিয়ে হাড্ডি কঙ্কালটা ঢেকে দেওয়া হয়। তখন ধীরে ধীরে তুমি মানুষ হিসাবে পরিচিতি হতে দাও। সুবহানাল্লাহ। আপনি একটু ভাবেন, আমাদের পরিচয় কোত্থেকে আসলাম? এত বড় একটা লোক এখানে দাঁড়িয়ে কথা বলছে, আপনি এত বড় একটা লোক বসে কথা শুনছেন। একটা বারের জন্য ভাবেন ভাই, আমরা কোথা থেকে আসছি? কোনো পরিচয় নাই। কোথা থেকে কোথায় ভাই? পেটের মধ্যে তো কয়েকটা ধাপ অতিক্রম করা লাগে। রুহু অনেক চলে, অনেক পরে আসে রুহু। আপনার হাড্ডি কোথা থেকে আসলো? মাংস কোথা থেকে আসলো? 3 ধাপ অতিক্রম করার পরে আপনার মাংস আসছে। 4র্থ ধাপে মাংস হাড্ডি একত্রিত হয়েছে। তারপর আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করেছে, রূহ আপনাকে দিয়েছে। সুবহানাল্লাহ। এগুলো চিন্তা করলে বুঝেন, যে একটু চিন্তা করলে বোঝা যায় যে আপনার আমার উৎপত্তি পরিচয় কোথা থেকে। আজকে তো আমরা অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। ওরে আমার ভাইয়েরা, খেয়াল করেন, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া সেই ফেরেশতা 3টা জিনিস নির্ধারণ করেন। 1 নম্বরে নির্ধারণ করে বান্দা পৃথিবীর জমিনের মধ্যে কতদিন বাঁচবে, তার আয়ু, তার বছর কতদিন বাঁচবে এই বান্দা, তার বছর নির্ধারণ করা হয়। 2য় নাম্বার, বান্দারে নির্ধারণ করা হয় দুনিয়াতে যে থাকবে সে কি খাবে, সে কি কি খাবে তার খাদ্য নির্ধারণ করা হয়। 3 নাম্বার, বান্দা কি কি কর্ম করবে, কাজ করবে, ভালো করবে নাকি মন্দ করবে তা কিছু নির্ধারণ করে। সুবহানাল্লাহ। ওরে আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইবার আগে গর্ভ পর্যন্ত, এই পর্যন্ত মানুষ অ্যাকচুয়ালি যে অনেক সময় এই যে এখন বর্তমান যুগে আইসিটির যুগ, পরীক্ষা করলে বলতে পারে ছেলে না মেয়ে, কিন্তু অথচ কোরআনে না আসছে যে ছেলে না মেয়ে মাতৃগর্ভে পৃথিবীর কেউ জানে না। জানে কে? আল্লাহ। তো অনেকেই বলছে না জানলে মেশিনে জানে কেমনে? মেশিনে জানে কিভাবে? মেশিনে জানে ওই মাস পার হওয়ার পরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যতটুক জানে এর ভেতরে মেশিনে জানে না। আল্লাহ তাআলা যখন মেশিনের জানা পর্যন্ত দিয়ে দিছে এটা মানুষের আন্ডারে, তারপর মেশিনে জানা শুরু করছে। সুবহানাল্লাহ। মানুষ এখনো বুঝে নাই, ওর মেমোরিতে ধরে নাই। আপনার মেশিন, আপনি যদি 2 মাসের সময় মেশিন লাগান, ছেলে না মেয়ে বুঝতে পারবে? 3 মাসের সময় লাগাইলে বুঝতে পারবে? সম্ভব না। আপনার মেশিন কথা বলে কোন সময়?
5 মাস, তো 5 মাসে তো ও পুরো বলিষ্ঠ হয়ে যায়, আর 3 মাস পর্যন্ত বাচ্চা হয়। তার মানে আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা জানেন ততদিন পর্যন্ত আমরা মেশিনে জানে না। আল্লাহ তাআলা যখন বান্দাদের আয়ত্ত দিয়ে দিছে, যা আজকে থেকে তুমি জানবা, তখন থেকে তোমার মেশিনে কাজ করবে। এর 1 সেকেন্ড আগে ছেলে মেয়ের পরিচয় দিতে পারবে না মেশিন। মেশিনের সেই ক্ষমতা হয় নাই। প্রত্যেকটা মানুষের দুনিয়াতে আসার, থাকার, রিজিক, হায়াত, এই 2টা জিনিস আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। লিপিবদ্ধ করার পরে ভাগ্য হয়ে থাকে 2 রকম। কত রকম? 2 রকম। খেয়াল রাখবেন, ভাগ্য হয়ে থাকে 2 রকম। একটা ভাগ্য যেইটা কখনো মোছামুছি হবে না, যেইটা লেখা হয়ে গেছে সেইটা মোছা আর হবে না, সম্ভব না, হবে না, দোয়া করলেও হবে না, না করলে হবে না। এইটা যেটা লেখা হয়েছে এইটাই থাকবে। এটা হচ্ছে একটা। দ্বিতীয় নম্বর ভাগ্য হচ্ছে, দ্বিতীয় একটা কপি আছে, সেখান থেকে আসে, সেইটা মোছা হয়, লেখা হয়, মোছা হয়, লেখা হয়, রদবদল হয়, বারবার হয়। সুবহানাল্লাহ। তার মধ্যে আমি যে হায়াতটা আমরা পেয়েছি, যে রিজিকটা পেয়েছি, সেই হায়াতটা, রিজিকটা কারোর জন্য একেবারে নির্দিষ্ট করা, যেটা আর কখনো মোছা। আবার কারোর জন্য রিজিক এমনটা পেয়েছে আল্লাহ তাআলা প্রথম ডায়েরিতে এমনভাবে লিপিবদ্ধ করেছে, সেই রিজিকটা একেবারে নির্দিষ্ট, সেইটা আর মোছা হবে না। কেন হবে না এটা আমি জানি না, কিন্তু এটা আমি জানি যে নির্দিষ্টভাবে আল্লাহ তাআলার ইচ্ছা। যেমনভাবে সময় নাই, আপনাকে আমি 2-3 সেকেন্ডের মধ্যে বলে শেষ করে দিচ্ছি। একজন সাহাবী এতটুকু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব, আমার জন্য দোয়া করেন। আমি গরিব, আমার জন্য দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কলমের কালি নাই। সুবহানাল্লাহ। তোমার রিজিক, ভাগ্য পরিবর্তন করার জন্য কলমের কালি নাই। তার মানে কি বুঝতে পারছেন? তার মানে এটা আর পরিবর্তন হবে না। তুমি এটা মেনে নাও, তুমি এটা মেনে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারছে, আল্লাহ তাআলার থেকে জানতে পারছে তোমার এইটা আর পরিবর্তন হবে না, এটা তুমি মেনে নাও। যেটার বিনিময় কি হবে তুমি এটা মেনে নাও, দুনিয়াতে ভালো কিছু করে যাও, তবে এটা জমা রয়েছে, আখিরাতে আল্লাহ তাআলা পুরিয়ে দিবেন। সুবহানাল্লাহ।